হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রিভিয়াস ইয়ার যে ফাইনাল কাট অফ, সেই কাট অফ আজকে অ্যানালাইসিস করব আজকের ভিডিওতে। 2016 থেকে শুরু করে 2018, 2019 এবং 2020 এই লাস্ট যে ডব্লিউবিপির 4টে এক্সাম হয়েছে, সেই এক্সামগুলোতে যে ফাইনাল কাট অফ কত ছিল সেটা আমি তোমাদের বলবো। ইউআর থেকে শুরু করে ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি এই সমস্ত কিছুর যে কাট অফ সেটা আমি তোমাদের বলবো ফাইনাল কাট অফ। এই ভিডিওটা দেখার পর, এই ভিডিওটা যদি তুমি পুরোটা দেখো তাহলে তুমি নিজেই হয়তো আন্দাজ করতে পারবে ডব্লিউবিপির এই যে 2024-এর যে এক্সামটা রয়েছে তাতে ফাইনাল যে কাট অফ কত যেতে পারে। তো তার জন্যে দেখো, তোমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে দেখো এবং তোমরা খাতায় এই যে কাট অফগুলো তোমরা লিখে নিতে পারো, তাহলে তোমরা কি একটা সেলফ অ্যানালিসিস তোমরা করতে পারবে। ঠিক আছে? আর ভিডিও শেষে আমি অ্যানালিসিস করে বলে দেবো এইবারে তাহলে ফাইনাল যে কাট অফ সেটা কত যেতে পারে। সেটা এই যে 2016 থেকে 2020 পর্যন্ত আমি অ্যানালিসিস করে তোমাদের সামনেই তারপর আমি যে 2024-এর যে কাট অফ কত যেতে পারে সেটা একটু আলোচনা করব। তাহলে দেখো 2016 সালের যে ফাইনাল কাট অফ, দেখো 2016 সালে টোটাল ভ্যাকান্সি কতগুলো ছিল। 2016 সালে টোটাল ভ্যাকান্সি ছিল 1149টা। ঠিক আছে? এইবার দেখো এক্ষেত্রে ইউআর যে ক্যান্ডিডেটদের ফাইনাল কাট অফ সেটা ছিল 54। আমি এখানে বি লিখছি, অর্থাৎ ওবিসি বিদের গেছিলো 48 এবং ওবিসি এদের গেছিলো 42। তারপর দেখো এসসিদের গেছিলো 37 এবং এসটিদের গেছিলো 35। এটা হচ্ছে 2016 সালের যে ফাইনাল কাট অফ, সেই 2016 সালের ফাইনাল কাট অফটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট আমরা দেখব 2018 সালের যে ফাইনাল কাট অফ কত গেছিলো এবং সেক্ষেত্রে ভ্যাকান্সি কত ছিল। দেখো 2018 সালের টোটাল ভ্যাকান্সি ছিল 5702। ভ্যাকান্সি কিন্তু বেশিই ছিল, 2016 থেকে ভ্যাকান্সি 5 গুণ বেশি প্রায়। তো 2018-তে যে ফাইনাল কাট অফ গেছিলো সেটা গেছিলো, ইউআর গেছিলো 47.75, ওবিসি বি গেছিলো 46.17, ওবিসি এ গেছিলো 41, তারপর দেখো এসসি গেছিলো 42 এবং এসটি গেছিলো 38। তাহলে দেখো যে 2016 থেকে 2018-তে এই দুটোর সালের মধ্যে যদি আমি ফাইনাল কাট অফ তুলনা করি, 2016-তে ভ্যাকান্সি কম ছিল এবং ইউআর যে কাট অফ সেটা দেখো 54 ছিল। আর 2018-তে দেখো ভ্যাকান্সি প্রায় 5 গুণ ভ্যাকান্সি ছিল। সেক্ষেত্রে কী হচ্ছে, কাট অফটা কিন্তু একটু কমে গেছে। ইউআর যে ক্যান্ডিডেটদের যে ফাইনাল মেরিট কাট অফ সেটা গেছিলো 47.75। 2019-এ টোটাল ভ্যাকান্সি ছিল 8419। ভ্যাকান্সি কিন্তু বেশ বেশি ছিল, অনেকটাই বেশি ছিল 2019-এ। তো সেক্ষেত্রে ইউআর যে ক্যান্ডিডেট তাদের যে ফাইনাল কাট অফ সেটা গেছিলো 56 এবং ওবিসি বি যারা রয়েছে তাদের গেছিলো 53। তারপর দেখো ওবিসি এ গেছিলো 44.92। এখানে এই পয়েন্টগুলো আমি আর লিখছি না। এসসি দেখো গেছিলো 49 আর এসটি গেছিলো 41। এই গেল তোমাদের 2019-এর যে ফাইনাল কাট অফ। এইবার দেখো 2018-এর সঙ্গে যদি আমি তুলনা করি, 2018 থেকে 2019 সেক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি কিন্তু 2018 থেকে 2019-এ ভ্যাকান্সি প্রায় 3000 3500 মতো বেশি ছিল। কিন্তু সেক্ষেত্রে কাট অফটাও দেখো 2018 থেকে 2019-এ কিন্তু যে ফাইনাল যে কাট অফ সেটাও কিন্তু অনেক বেড়েছে, অনেক না একটু হলেও কিন্তু বেশ খানিকটাই বেড়েছে, যে 2018 থেকে 2019-এ ভ্যাকান্সি বেশি থাকা সত্ত্বেও। এবার আমরা দেখব 2020 সালে টোটাল ভ্যাকান্সি কত ছিল এবং সেক্ষেত্রে ফাইনাল যে কাট অফ সেটা কত ছিল। তো ডব্লিউপি 2020-র যে ফাইনাল কাট অফ সেটা একটু দেখে নাও। দেখো 2020-তে ভ্যাকান্সি ছিল 8632টা। ঠিক আছে? ভ্যাকান্সি প্রায় সেম 2020-তে একটু বেশি 19-এর থেকে। তো 8620 টোটাল ভ্যাকান্সি এবং এক্ষেত্রে দেখো কাট অফ দেখো তোমরা, ইউআর গেছিলো 58.75 এবং ওবিসি বি গেছিলো 57.25। তারপর গেছিলো দেখো ওবিসি এ গেছিলো 52.92, এসসি গেছিলো 54.25 এবং এসটি গেছিলো 46.85। তাহলে দেখো এইবার 2019 আর 2020-র মধ্যে যদি আমি কম্প্যারিজান করি, তাহলে দেখো ভ্যাকান্সি প্রায় সেম ধরা যায়, 8400 আর 8600, 200 ভ্যাকান্সি বেশি। তাও দেখো 2019 থেকে 2020-তে কিন্তু ইউআর যে ক্যান্ডিডেটদের যে কাট অফ সেটা কিন্তু প্রায় 2.75, প্রায় 3-এর কাছাকাছি বেড়েছে।
এবং বাদবাকি সবগুলোই প্রায় 3-এর কাছাকাছি কিন্তু বেড়েছে। ভ্যাকান্সি সেম থাকা সত্ত্বেও 1 বছর পরে পরীক্ষা হচ্ছে 2019 থেকে 2020। এবার আমরা এই যে টোটাল যতগুলো এই যে পরীক্ষার যে ফাইনাল কাট অফ আমরা দেখলাম, এই টোটালটা এবার আমরা একটা টেবিলের মাধ্যমে অ্যানালাইসিস করব। এবার দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে প্রিভিয়াস ইয়ার ফাইনাল যে কাট অফ সেগুলো আমরা জানলাম 2016 থেকে। প্রথমে জেনেছি 2017, 2018, 2019, 2020 এই সালগুলোর যে ফাইনাল কাট অফ সেটা আমরা জেনেছি। এবার একটু আমরা তুলনা করব। দেখো ইউআর ক্যান্ডিডেট 2016 সালে ইউআর যে কাট অফ সেটা ছিল 54। নেক্সট দেখো 2018 সালে ইউআর গেছিলো 47। ঠিক আছে। এবার দেখো 2019 গেছিলো যে ফাইনাল কাট অফ সেটা 56। এবার দেখো 2020 সালের যে ফাইনাল যে কাট অফ সেটা গেছিলো 58.75। ঠিক আছে। এক্ষেত্রে 2016 সালের ভ্যাকান্সিটা একটু কম ছিল, আর বাদবাকিটাই ভ্যাকান্সিটা তোমরা দেখেছো, তাও আমি এখানে লিখে দিচ্ছি ভ্যাকান্সিটা। দেখো 2016 সালে ভ্যাকান্সি ছিল 1149, 2018 সালে ছিল 5702 5702, 2019 সালে ছিল 8419 এবং 2020 সালে ছিল 8632 এবং 2024-এ ভ্যাকান্সি রয়েছে দেখো 11749। ঠিক আছে। তো ইউআর ক্যান্ডিডেট দেখো 2016 ছিল 54, 2018-তে 47, 2019-এ 56 এবং 2020-তে 58.75। দেখো ট্রেন্ডসটা কিন্তু আমি 2016টা বাদ দিলাম, 2018 থেকেই তুমি দেখো ভ্যাকান্সি বেশিই ছিল কিন্তু। দেখো প্রত্যেকবার দেখো 2018 থেকে 2019-এ দেখো ভ্যাকান্সি কিন্তু বেশ 3500 বেশি, কিন্তু কাট অফ দেখো কতটা হাই গেছে। আবার 2019 এবং 2020-তে দেখো ভ্যাকান্সি প্রায় সেম 200 এদিক ওদিক রয়েছে, তাও দেখো কাট অফ যে ফাইনাল কাট অফ সেটা কিন্তু 3+ হয়েছে, প্রায় 3-এর কাছাকাছি, 2.75 মানে 3 আমি ধরতে পারি। তাহলে 2024-এর ভ্যাকান্সি হচ্ছে 8000 থেকে বেশি রয়েছে অনেক। সেই অনুযায়ী যদি আমি ধরি তাহলে দেখো এখানে 58, তো এখানে মিনিমাম এইখানে তোমাদের 65 থেকে 68-এর কাছাকাছি কিন্তু তোমাদের যে ফাইনাল কাট অফ সেটা কিন্তু যেতে পারে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2024-এ। ঠিক আছে, ভ্যাকান্সি অনুযায়ী বললাম এবং কম্পিটিশন অনুযায়ী বললাম। নেক্সট দেখো ওবিসি বি। তো ওবিসি বি যে ক্যান্ডিডেটগুলো রয়েছে 2016 সালে কাট অফ গেছিলো 48 এবং 2018 সালে কাট অফ গেছিলো দেখো 46.17। 2019 সালে ওবিসি বির কাট অফ গেছিলো 53.67 এবং 2020 সালে ওবিসি বিদের কাট অফ গেছিলো 57.25। এইবার যদি আমি ধরি যে এই যে কাট অফ দেখো 2016টা আমি ধরছি না, কারণ 2016 সালের ভ্যাকান্সি অনেক কম ছিল, সেই তুলনায় 2018, 19, 20 এই তিনটে যদি ধরি দেখো 46, তারপরের বছর পরীক্ষা হচ্ছে 53, তারপর দেখো 57। তাহলে এইবার 2024-এর যে 11749 ভ্যাকান্সিতে কাট অফ কত যেতে পারে সেটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে 62 থেকে 65-র মধ্যে কিন্তু এই কাট অফটা যেতে পারে, এটা আমার প্রেডিকশান। এবার দেখো ওবিসি এটা আমরা একটু ক্যালকুলেশন করি। ওবিসি এ 2016-তে গেছিলো 42 এবং 2018-তে গেছিলো ওবিসি এ 41 এবং 2019-এ গেছিলো ওবিসি এ 44। 2020-তে ওবিসি এর যে ফাইনাল কাট অফ সেটা গেছিলো 52.92। এটা যদি আমি দেখি এই ট্রেন্ডসে দেখো 41 থেকে 44 হচ্ছে এবং 44 থেকে 52.92 হচ্ছে ওবিসি এ। তাহলে এইবার দেখো কাট অফ কত যেতে পারে। এইবার কাট অফ আমি রেখেছি ওবিসি এ, সেটা হচ্ছে 56 থেকে তোমরা 60-র মধ্যে কিন্তু এই যে কাট অফ ওবিসি এ এই কাট অফটা কিন্তু থাকবে, যেটা ফাইনাল কাট অফ। ঠিক আছে, এর থেকে একটু বাড়লেও কিন্তু এক্ষেত্রে এইটা আমি বলে রাখি, দেখো কাট অফ এটা প্রেডিকশান মাত্র। ঠিক আছে, তো এই প্রত্যেকটার সঙ্গে প্লাস আর -2 করে কিন্তু তোমরা প্রত্যেকটার সঙ্গে ধরে নেবে। এই যে 65 to 68, এটা 68 মানে +-2 অর্থাৎ 66 হতে পারে, আবার 70ও হতে পারে। নেক্সট দেখো এসসি 2016 সালে যে কাট অফ ফাইনাল কাট অফ সেটা গেছিলো 37, 2018 সালে গেছিলো 42 এবং এসসি 2019 সালে কাট অফ গেছিলো দেখো 49 এবং এই 2020 সালে এসসির যে কাট অফ গেছিলো দেখো 54।
এটা যদি ধরি আমি ওবিসি এ আর এসসি, এটা কিন্তু প্রায় সেম একই জায়গায় থাকবে, 56 থেকে 60 কাছাকাছি থাকবে, এবং প্রত্যেকটার সঙ্গে তোমরা কী করবে, +-2 করে নিতে পারো। নেক্সট দেখো এসটি 2016 সালে যে ফাইনাল কাট অফ, এসটি গেছিলো 35, তারপর দেখো 2018 সেক্ষেত্রে গেছিলো 38, এবং 2019, এই 2019-এ গেছিলো এসটি 41, এবং 2020-তে দেখো যে ফাইনাল কাট অফ সেটা গেছিলো এসটিদের ক্ষেত্রে 46। এই হিসাবে চললে এসটিদের যে কাট অফ 2024-এ সেটা যেতে পারে দেখো 50 থেকে 54-এর মধ্যে। ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রিভিয়াস ইয়ার যে ফাইনাল কাট অফ, সেই কাট অফ আমি 2016 থেকে 2020 পর্যন্ত তোমাদের টোটাল জানিয়ে দিলাম, এবং টোটাল যে কাট অফের অ্যানালিসিস সেটা করে যে টোটাল যে কাট অফ অ্যানালিসিস সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা জানাতে পারো, আর এই ভিডিওটা আর যারা নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া আমি সুবীর দাসের যে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, সেই বইটার টোটাল সলিউশন আমার এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা শুরু করেছি, তো সেগুলো পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ডাব্লিউবিপি এবং কেপিকে টার্গেট রেখে যারা চলছো, তোমাদের জন্য ডাব্লিউবিপি এবং কেপির প্রিভিয়াস যে জিকে সিরিজ সেগুলো আমি আমার যে চ্যানেলে প্রোভাইড করা শুরু করেছি, তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা একটা লাইক করে আমাকে জানাতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তার তোমরা এটার একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, তোমাদের কিন্তু কাজে লাগবে। তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে নাও না, আমার ক্যালকুলেশনে তোমার দরকার নেই। তোমরা এই যে কাট অফ, ফাইনাল যে কাট অফ, এটা দেখে তোমরা নিজেরাই একটা ক্যালকুলেশন করতে পারবে এবছর কতটা বাড়তে পারে।